এটা হলো মেন রোড। এই দিক দিয়ে এসে এই পিছনের দিকে আমাদের গাড়িটা রেখেছে, আর তার পাশেই এই যে শেরে পাঞ্জাব হোটেল আছে। এটা এক্স্যাক্টলি এই যে জিওর যে পেট্রোল পাম্পটা আছে, এই পেট্রোল পাম্পটার পিছনে। এখানে ওয়াশরুমও আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। চলুন ভেতরে যাওয়া যাক, ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। কোলাঘাটের রূপনারায়ণ নদী ক্রস করছি। আপনারা যারা মন্দারমণি যাবেন, এই বাসে করে এসে চাউলখোলা নামবেন। এই চাউলখোলা থেকেই টোটো অটো পাবেন মন্দারমণি যাওয়ার। প্রচুর লোক এসছে এই দীঘাতে কিন্তু আজকে। তিনটে রথ বানানো আছে এই জগন্নাথ মন্দিরের জাস্ট পাশেই। রথ কিন্তু রেডি, জাস্ট সময়ের অপেক্ষা, দিনের অপেক্ষা। আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি এসপ্ল্যানেড। আজকে যাচ্ছি দীঘা। এই এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইনের বাসে করে যাচ্ছি দীঘা। এই এসপ্ল্যানেড থেকে 8টার সময় ছাড়বে। আর আমি টিকিট কেটেছিলাম রেড বাস অ্যাপের মাধ্যমে, 380 টাকা করে পড়লো। আর এই যে আমাদের বাসটাই যে দাঁড়িয়ে আছে, এই বাসটা করেই যাব দীঘা। ধর্মতলাতে এই গ্রিন লাইনের বাসের কাউন্টারটা এক্স্যাক্টলি কোথায় আছে আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে গ্রিন লাইন শ্যামলী, আর তার ঠিক এই পাশেই মানে রাস্তার উল্টো দিকে রয়েছে মেট্রোর 7 নম্বর গেট। আপনারা যদি মেট্রো দিয়ে আসেন তাহলে সরাসরি 7 নম্বর গেটে চলে আসবেন। আর তার উল্টো দিকেই রয়েছে, এটা হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার। এখান থেকে আপনারা চাইলে অফলাইনে টিকিট কাটতে পারেন। আর এদের ভাড়াটা কিন্তু ফিক্স নয়। আপনারা চাইলে অনলাইন রেড বাস অ্যাপের মাধ্যমেও টিকিট কাটতে পারেন। আমি রেড বাস অ্যাপের মাধ্যমে টিকিট কেটেছি, 380 টাকা পড়ল। আপনারা সরকারি বাসেও যেতে পারেন। এই ধর্মতলার কোথা থেকে সরকারি বাস ছাড়ে তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এবং লিঙ্ক বাটনে দিয়ে দিলাম। এই সামনে যে বাসটা দেখছেন, এই বাসটা করেই যাচ্ছি দীঘা। তা চলুন এই বাসের ভিতরটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তার আগে আর একটা জিনিস দেখাই, আপনাদের যদি কোনো লাগেজ থাকে আপনারা কিন্তু এই ভিতরে রেখে দিতে পারবেন। এই দেখুন, এখানে আপনাদের যদি বড় লাগেজ থাকে আর যদি হাতে ক্যারি করতে পারেন তাহলে তো ঠিক আছে, মানে হাতে নিয়েই বসতে পারবেন। এবার ভিতরটা আমি আপনাদের দেখিয়ে দিই। আপনি যাচ্ছেন তো আজকে নাকি চালিয়ে? এই দাদা আজকে নিয়ে যাবে আমাদের দীঘা। এই দাদার সিটে আপাতত আমি ব্যাগ রেখেছি। আর এই সিটিংটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এই গ্রিন লাইনের বাসের সিট, মানে এই বাসটার। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, আপনারা চাইলে মোবাইল চার্জ দিতে পারেন। এটা 2x2 পুশব্যাক। আর এই বাসটার এই উপরে আপনার এই ছোট লাগেজ যদি থাকে, এই ছোট লাগেজগুলো ঢুকে যাবে। এই এসপ্ল্যানেড থেকে আমাদের বাসটা ছেড়ে দিল। প্রথমবার গ্রিন লাইনে করে যাচ্ছি দীঘা। আর এই দেখুন বাসটা ছাড়তে ছাড়তে সকাল 8টা 8 বাজালো। বাসটা ছাড়ার সাথে সাথে এই একটা করে এই যে 500 ml একটা জলের বোতল দিল। বাস ভালোই হলো, কাজে লেগে যাবে। আমি জল কিনতে ভুলে গেছিলাম। আর জলের বোতল রাখার জায়গাও আছে এখানে, প্রত্যেকটা সিটেই আছে। এটা যেহেতু সামনের দিকে সিট, যা কিছু এরকম সামনেই আছে। তাছাড়া পিছনের দিকে সিট কিন্তু এই পিছনের সিটে থাকে সাধারণত। আমাদের বাসটা এখন যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে। আর এই বাসটার দীঘাতে সময় হচ্ছে দুপুর 12টা, তবে সম্ভবত 1টা বাজাতে পারে বল। এখন দীঘা যেতে 1 ঘন্টা মতো লেট হচ্ছে। এই দেখুন আমরা এখন হুগলি সেতু ক্রস করছি। এই কোনা এক্সপ্রেসওয়েতে যে টোলটা আছে, এই টোলের আগে বেশ কিন্তু ভালোই জ্যামে পড়লাম। প্রচুর গাড়ি।
এই কোনা এক্সপ্রেসওয়ের টোলটা ক্রস করছি। আমরা এখন সাঁতরাগাছি চলে আসলাম। আর এই যে বাঁদিকে দেখুন, এই যে সাঁতরাগাছি স্টেশনটা দেখা যাচ্ছে, এই সাঁতরাগাছি থেকেও কিন্তু এই বাসটার পিকআপ আছে। কেউ যদি চায় এই সাঁতরাগাছি থেকে উঠতে পারে। আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা। এখন সময় 9:14, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগলো এই ধর্মতলা থেকে এখানে আসতে। আমাদের বাসটা ব্রেকফাস্টের জন্য এই শেরে পাঞ্জাবের এখানে দাঁড়ালো। এই শেরে পাঞ্জাবের লোকেশনটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই যে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে এসে এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর তার পাশেও আর একটা গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, যেই গাড়িটা সকাল 7:15 ছেড়ে এসেছিলো, আর আমাদেরটা ছেড়ে এসছে 8টা। ওটা আগে এসছে, আমাদেরটা পরে আসলো, আমাদের গাড়িটা পরে যাবে। এটা হলো মেন রোড। এই দিক দিয়ে এসে এই পিছনের দিকে আমাদের গাড়িটা রেখেছে, আর তার পাশেই এই যে শেরে পাঞ্জাব হোটেল আছে। এটা এক্স্যাক্টলি এই যে জিওর যে পেট্রোল পাম্পটা আছে, এই পেট্রোল পাম্পটার পিছনে। এখানে ওয়াশরুমও আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর সামনে এই যে দেখছেন গাড়ি, আপনারা যদি প্রাইভেট গাড়ি করে আসেন এখানে পার্কিং করতে পারবেন। চলুন ভেতরে যাওয়া যাক, ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। পুরি সবজি অর্ডার দিলাম। পুরি সবজিটাই তাড়াতাড়ি হবে, আর বাকি যে আইটেমগুলো আছে এরা বলছে মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। তা ওয়েট করে লাভ নেই, যেটা আগে পাবো সেটাই খেয়ে নিই। এই ব্রেকফাস্টটা সার্ভ করে দিল, এই পুরি সবজি, এই গরম গরম 2টো পুরি দিল, আর এখানে আলুর তরকারি আছে। এই টোটাল 70 টাকা পড়লো। এই যে ব্রেকফাস্ট হয়ে গেল, বাসটা হর্নও দিচ্ছে। এই যে দেখুন বাসটা দাঁড়িয়ে আছে, এই বাসটা এখনই ছেড়ে দেবে। আমাদের 15 মিনিটের ব্রেক দিয়েছিল, তার বেশি হয়ে গেছে, প্রায় 25 মিনিট মতো হয়ে গেছে। চলুন এবার উঠে পড়ি বাসে। ব্রেকফাস্ট শেষ হয়ে গাড়ি সারতে সারতে বেজে গেল 10:30। আর এই যে গাড়িটা এখন বেরিয়ে যাচ্ছে, মেন রোডে উঠবে। আমরা কোলাঘাটের রূপনারায়ণ নদী ক্রস করছি। আমরা কোলাঘাটকে এই বাঁদিকে টার্ন নিলাম, হলদিয়া রোডটা ধরলাম, আর ডান দিকে সোজা চলে গেছে খড়গপুরের দিকে। এই নন্দকুমার ক্রস করলাম। এই নন্দকুমার থেকে এখনো 87 কিলোমিটার, আর 2.5 ঘন্টা মতো সময় লাগবে আরো। বাসে বসে আছি এসির মধ্যে, বসতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এখন 12:30 বেজে গেছে। সবে আমরা কাঁথি এসে পৌঁছালাম, মানে এখনও কাঁথি ঢুকবে আর কি। এই কাঁথির আগে একটা জ্যামে দাঁড়িয়ে আছে, কখন পৌঁছানো সেটাই দেখার। এই যে একটা জ্যামে দাঁড়িয়ে আছে এখন। এই আমরা এই কাঁথি বাস স্ট্যান্ড ক্রস করছি। এই যে এটা হলো কাঁথি বাস স্ট্যান্ড। এখান থেকে দীঘা আরও 33 কিলোমিটার, 1 ঘন্টা সময় তো লাগবেই।
আমরা কাথি বাইপাস দিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব। এখান থেকে দীঘার 32 কিলোমিটার। এরপরে আসছে চাউলখোলা। এই আমাদের বাসটা চলে আসলো চাউলখোলা। এখান থেকে মন্দারমণি যাওয়া যায়। চলে আসুন চাউলখোলা মন্দারমণি। আপনারা যারা মন্দারমণি যাবেন এই বাসে করে এসে চাউলখোলা নামবেন। এই চাউলখোলা থেকেই টোটো অটো পাবেন মন্দারমণি যাওয়ার। আমাদের বাসটায় যে দাঁড়িয়েছে আর এই যে যাদের লাগেজ আছে এই লাগেজগুলো বের করে দিচ্ছে। এই যে দেখুন, এখান থেকে তাজপুর বালিশাই 5 তাজপুর, কিলোমিটার। বালিশাই তাজপুর। আমরা ক্রস করলাম বালুশাই। এই যারা আপনারা তাজপুর যাবেন এই বালুশাই নেমে এখান থেকে টোটো বা অটো করে তাজপুর যেতে পারেন। আমরা এই দীঘার ওয়েলকাম গেটটা ক্রস করলাম। চলে আসুন দীঘা লাস্ট স্টপ। এখানে এই সব পরপর বেসরকারি বাসগুলো দাঁড়িয়ে আছে আর এটাই কিন্তু এটাই লাস্ট স্টপ দীঘাতে। পৌঁছে গেলাম দীঘা। আর এই দীঘা আসতে আসতে দুপুর 2টো বেজে গেল। এই বাসগুলো ওল্ড দীঘাতে নামালো। এখানে এই যে সব বাসগুলো দাঁড়িয়ে আছে এই দেখুন। আপনাদের যদি বড় লাগেজ ভিতরে দিয়ে থাকেন এই নিচে তাহলে এখান থেকে নিয়ে নেবেন। এই গ্রিন লাইনের বাসটা ওল্ড দীঘাতে আমাদের নামিয়ে দিল। আর এই সরাসরি এই যে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। এই বাসগুলো সাধারণত এখানেই আপনাদের নামাবে। যার জন্য এত কষ্ট করে আসা সেই দীঘার সমুদ্র সৈকতটাকে একবার দেখে নিই। দারুণ। এখন জোয়ার চলছে, জলটা অনেকটাই উপরে উঠে এসেছে এই দেখুন। আর এইদিকে যে আই লাভ দীঘা। এটা ওল্ড দীঘার সমুদ্র সৈকতের সামনে যে পার্কটা আছে এই দেখুন, তার ডান দিকে আছে আই লাভ দীঘা। আর এই দেখুন দীঘার সমুদ্র সৈকত। দীঘা সমুদ্র সৈকতের জল আর জল, তার ডান দিকেই আছে মানুষের ঢল। প্রচুর লোক এসছে এই দীঘাতে কিন্তু আজকে, যেহেতু আজকে শনিবার, শনি রবিবার সাধারণত দীঘাতে ভিড় হয়েই থাকে। দীঘা অবশ্য সারা বছরই এখন ভিড় হয়, কোনো বার কোনো মাস কোনো কিছুই মানে না, 12 মাস ধরে দীঘাতে ভিড়। এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে ডান দিকে এটা দেখছেন এটা নতুন করে বানিয়েছে। আর এই বাঁ দিকের যে মন্দিরটা দেখছেন শ্রী 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 জগন্নাথ দেবের মন্দির, এই মন্দিরটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। জগন্নাথ দেবের মাসির বাড়ির লোকেশান ওল্ড দীঘা থেকে এই দেখুন, এই যে সরাসরি হেঁটে গেলে, এই সোজাসুজি হেঁটে গেলে ওল্ড দীঘা পড়বে। ওল্ড দীঘা থেকে হেঁটে আসলে আপনার এই মিনিট 2-1 লাগতে পারে ম্যাক্সিমাম এই মাসির বাড়ি আসতে। এই আগের মন্দিরটাই আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, আর কিছুদিন পরেই রথ হবে। রথের সময় জগন্নাথ দেব, দাদা বলরাম আর বোন সুভদ্রা তিনজনই কিন্তু এই মাসির বাড়িতে এসে থাকবে 1 সপ্তাহের জন্য। কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে রথযাত্রা। এই রথযাত্রার সময় মানে সোজা রথের সময় প্রভু জগন্নাথ দেব
দাদা বলরাম আর দেবী সুভদ্রা তিনজনই কিন্তু এখানে এসে মাসির বাড়িতে 1 সপ্তাহের জন্য থাকবেন। আবার 1 সপ্তাহ পরে আবার মেন মন্দিরে ফিরে যাবে। তা চলুন এবার মেন মন্দিরটাও আমি আপনাদের দেখাচ্ছি। এটা হলো দীঘা জগন্নাথ ধামের মেন এন্ট্রি গেট। আর এই দেখুন ডান দিকটাও কত সুন্দর লেখা আছে জগন্নাথ ধাম। তা চলুন এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকি। জগন্নাথ ধামের মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকে যাই। এই বাঁ দিকটা দিয়ে হচ্ছে শুধু এন্ট্রি আর ডান দিকটা হচ্ছে এক্সিস্ট। তা এই বাঁ দিকটা দিয়ে ঢুকতে হবে। এই দেখুন প্রচুর লোক যাচ্ছে, তা আমিও যাই, লাইন সেভাবে নেই। এই দিকটা দিয়ে আমি ঢুকলাম। আর এটা হচ্ছে ভিতরের ক্যাম্পাসটা, দেখুন ভিতরটা কত সুন্দরভাবে সাজানো। আর এই দিকে হচ্ছে মন্দিরটা আছে, চলুন ওখানে যাব। এই দীঘার বুকে এত সুন্দর একটা মন্দির হয়েছে, ভিতরটা খুব সুন্দর গোছানো, দারুণ লাগছে। কিন্তু আপনারা যদি এখানে আসেন খুব ভালো লাগবে। এই মন্দিরটা 30শে এপ্রিল উদ্বোধন হয়েছে, জাস্ট 1.5 মাস মতো হয়েছে। কিছুদিন পরেই আছে এখানে রথ, এখানে রথ পালন হবে। রথটা বানিয়েছে, ওই রথটাও আমি আপনাদের দেখাবো। এটা হলো এই জগন্নাথ মন্দির। আর তার উল্টো দিকেই এই দেখুন রথ রাখা আছে। এই যে সামনে দেখছেন এই যে রথ, এই দেখুন 3টে রথ বানানো আছে এই জগন্নাথ মন্দিরের জাস্ট পাশেই। রথ কিন্তু রেডি, জাস্ট সময়ের অপেক্ষা, দিনের অপেক্ষা। কিছুদিন পরেই উদযাপন হবে রথ উৎসব এই দীঘার জগন্নাথ ধামে। চলুন তাহলে দীঘায় নতুন তৈরি হওয়া এই জগন্নাথ ধাম ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করেই এই প্রবেশদ্বারে এখানে আছে একটা জগন্নাথের মূর্তি। এই দেখুন, এটা হলো মেন মন্দির। আর মেন মন্দিরের এই বাঁ দিক দিয়ে আপাতত ঢুকতে হচ্ছে। এই দেখুন দীঘায় তৈরি হওয়া নতুন জগন্নাথ ধাম। প্রভু জগন্নাথ দেবকে দেখতে পাবো না, জাস্ট কিছুদিন আগে স্নান উৎসব হয়েছে, তারপর থেকে প্রভু জগন্নাথ দেবকে দর্শন বন্ধ থাকে। প্রভু মন্দিরের ভিতরটা দেখে আসি আর কি। কিছুদিন আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছিল, যার জন্য জগন্নাথ দেবকে এখন দর্শন কিন্তু বন্ধ আছে। আর কিছুদিন পরেই হবে রথ। রথের সময় 7 দিনের জন্য প্রভু জগন্নাথ দেব, বোন সুভদ্রা দেবী আর দাদা বলরাম একসাথে যাবে মাসির বাড়ি। ওখানে 1 সপ্তাহ থাকবে, তারপরে আবার এই মন্দিরে চলে আসবেন। দীঘাতে এই জগন্নাথ মন্দিরটা নতুন, আর এখানে কিন্তু প্রথমবারের মতো এই রথ উৎসব পালন হতে চলেছে। এই দীঘাতে এই রথ উৎসব পালন হবে, ব্যাপারটা কিন্তু পুরোটাই নতুন। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, মানে দীঘাতে এসে এই রথ উৎসব দেখতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জয় জগন্নাথ।